কাল জন্মাষ্টমীর পুজো সম্পূর্ণ হয়ে গেছে আর আজকে হলো নন্দ উৎসবের দিন। সকালবেলা ছাদে উঠে এসে দেখছি বৃষ্টি হচ্ছে আশেপাশে। সত্যি জন্মাষ্টমীর সময় বৃষ্টি যেন না হলে একদমই ভালো লাগে না, কারণ কৃষ্ণ তো জন্ম হয়েছিল যখন খুব বৃষ্টি হয়েছিল। আর এদিকে নন্দ উৎসবের ভোগের জন্য সব রান্নাবাড়ি দেখছি শুরু হয়ে গেছে, আর তাই জন্য আমি চলে আসলাম পুজোর ঘরে। কালকে সমস্ত কিছু পুজো দেওয়ার পরে সব রাত্রেবেলা সব কমপ্লিট হয়ে গেছিলো, তো গোছানো সেরকম একটা হয়নি। আর আজকে নতুন করে আবার সব গুছিয়ে নন্দোৎসব পুজোর জন্য জোগাড় করতে হবে। তাই সেই জন্য মামি আমাকে বললো যে তুমি এইগুলো আজকে গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে করো। মামি ওদিকে ভোগের দিকে রান্না করছে, তাই জন্য আমি সমস্ত কিছু শুরু করলাম গোছানোর জন্য। সমস্ত মালা পরিবর্তন করে গোপুদেরকে নতুন জামা আবার পরাবো, সব কিছু চেঞ্জ করবো। আর এদিকে মালা চলে এসছে, এগুলো বড় বড় মালা আর এগুলো হচ্ছে ছোট মালা। বড় মালাগুলো রাধাকৃষ্ণের বিগ্রহে পরানোর জন্য, আর ছোটোগুলো ছোট ছোট ভগবানদের। প্রথমেই আগের দিনে যে সমস্ত মালাগুলো ছিল সেগুলো সব খুলে নিচ্ছি, এগুলো একটু বাসি হয়ে গেছে তাই জন্য। আর এইদিকে পর্দাটাকেও টেনে দিচ্ছি, বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই পর্দাটাকে টেনে দিলাম। আর কৃষ্ণের চূড়ার মধ্যে এই ময়ূর পেখমটা একটু পিছন দিকে চলে গেছিলো, তাই এটাকে ঠিক করে দিচ্ছি। আর এদিকে গোপুদের গায়েও মালাগুলো খুলে নিচ্ছি। আর এদিকে আমার মামার ছোট্ট পুচকি মেয়েটা ও চলে এসছে স্নান টান করে, ও আমার সাথে সাহায্য করবে বলে। তাই আমরা দুজনে মিলেই আজকে কাজগুলো করা শুরু করে দিয়েছি। প্রথমেই সমস্ত ফুলগুলোকে তুলে নিচ্ছি, কালকে যেহেতু পুজো হয়েছে তো অনেক ফুল এদিকে ওদিকে বেলপাতা ছড়িয়ে রয়েছে, সেগুলোকে আগে ভালো করে পরিষ্কার করে তারপরে ঘরটাকে মুছে নিচ্ছি। বাসি ঘরটা না মুছে তো আর পুজোর জোগাড় করা যায় না, এই কারণে তো সুন্দর করে আগে সমস্ত জায়গার মুছে নিচ্ছি। কারণ অনেকে আসেন, হাঁটা চলা করে, নমস্কার করেন, তো অনেক চ্যাটচ্যাট মানে চিপচিপা হয়ে গেছে জিনিসটা। তো প্রথমেই সমস্ত ভগবানদেরকে আবার নতুন মালাটা পরিয়ে দিলাম। এই যে দেখো কি সুন্দর লাগছে না, আজকের মালাগুলো বেশ সুন্দর হয়েছে, বেশ বড় বড় আর অনেক ফুল দিয়ে। আর এই যে পুচকিটা এসছে, ও এসে আগে একটু গপুকে দোল খাইয়ে দিল, তারপরে ও বলছে ঠিক আছে আমি সব গপুদেরকে রেডি করব। তো প্রথমেই দুজন গপুকে আগে সিংহাসন থেকে নামিয়ে নিয়েছে। আর এই যে গপুর সমস্ত জামা কাপড় খুলে দেওয়া হচ্ছে। এই জামাটা মামি দিয়েছে গপুকে, এই জামাটা আজকে খুলে আমরা যে জামাটা কিনেছি সেটা পরবে, তাই জন্য এই জামাটাকে পরিষ্কার করে সরিয়ে রাখতে হচ্ছে। এই যে দেখো গপুকে নিয়ে আদর করছে, চুমু খায়, কত আদর করে, ও গপুকে খুব ভালোবাসে। এদিকে সব ফুল বেলপাতা দুব্বো এগুলো রয়েছে, এগুলোকে আমি সব সুন্দর করে সাজিতে তুলে নিচ্ছি। দুব্বো টুব্বো এগুলো অনেক লাগবে তো আজকে আবার পুজোর জন্য, তাই এই যে সব দুব্বগুলোকে নামিয়ে নিলাম। আর এদিকে সব মালাগুলোকে একসাথে করে রাখলাম, কারণ এই সব মালাগুলো আবার পরাতে হবে। আর এদিকে আমি গপুদের স্নানের জলটা তৈরি করে দিলাম ওকে, ও ধীরে ধীরে স্নান করিয়ে নেবে, ও সব পুজোর কাজ করতে পারে, ও পুজোও দেয়, গপুকে খুব ভালোবাসে। আর ওর হাতের কাজ না খুব সুন্দর, ও খুব সুন্দর সুন্দর জিনিস বানাতে পারে, গয়না গপুর জন্য অনেক কিছু বানায় ও। আর এই যে দেখো ও প্রথমে গপুকে স্নান করিয়ে দিচ্ছে, আর তারপরে এই যে এদিকের গপুকে আবার স্নান করাচ্ছে। আর এইদিকে সুন্দর করে স্নান করানোর আগে সব খুলে নিতে হবে। আর এই জামাটা কালকে পরেছে, আজকে তো আর এটা পরে হবে না, আজকে অন্য একটা জামা পরতে হবে। আর এই দেখো গপুকে তো মিষ্টি আর ওকে একটা ছোটো প্যান্টও পরানো রয়েছে, প্যান্টটাকেও সুন্দর করে খুলে নিচ্ছে। আর ব্যাস তারপরে এইদিকে স্নান করিয়ে দিচ্ছে এই গপুটাকেও। আর এদিকে আমি আমাদের গপুকে রেডি করে নিচ্ছি, আর ওটা ওদের গপু, দুজনের বাড়িতে দুইজন ভাই থাকে। এই যে দেখো গপুকে রেডি করে নিয়েছি, আর ওদিকেও স্নানও করিয়ে নিয়েছে। আর এবার গপুকে মালা পরিয়ে দিচ্ছি, আর আজকে গপুকে সেই সুন্দর মুকুটটা পরাবো। দেখো কি সুন্দর লাগছে, মুকুটটা পরার পর না ওর লুকটাই যেন চেঞ্জ হয়ে গেছে, এত মিষ্টি লাগছে। আর কপালে দিয়ে দিলাম চন্দনের ফোঁটা, আর তারপরে পরিয়ে দিলাম রজনীগন্ধার মালাটা, ব্যাস রেডি। আর এদিকে কিছু কিছু ফুল রয়ে গেছে, ওগুলোও কুটি করে বের করে নিচ্ছে। ও খুব সুন্দর কাজ করতে পারে, দেখবে ও খুব ভালো করে পুজো দেয়। আর এই যে ও বসিয়ে দিচ্ছে গপুকে, এই দেখো গপু বসে গেছে সিংহাসনে, আর দেখো কি মিষ্টি লাগছে। আর এইদিকে গপুকে সুন্দর করে জামা টামা ঠিক করে বসিয়ে দিচ্ছে, যেন খুব সুন্দর লাগে, কত মানুষ আসবে। আর এই দেখো আমাকে বাইরে থেকে একটা ফুল এনে দিয়েছে, যে গপুকে এই ফুলটা দিয়ে দাও তো কানে গুঁজে, তাই ফুলটা দিয়ে দিলাম। আর এদিকে বাবা মহাদেবকেও স্নান করিয়ে তৈরি করে নিতে হবে, সমস্ত ভগবানদেরকে পরিষ্কার করে স্নান করিয়ে তৈরি করে নিই। এই বেলপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা সুন্দর রজনীগন্ধার মালা, আর বাকি ভগবানদেরকেও সুন্দর করে মালা পরিয়ে দিচ্ছি।
আর এইদিকে পদ্ম ফুলটা এটাকে সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। পদ্ম ফুলটা না ফুটিয়ে তো ভগবানকে দেওয়া যায় না। আর পদ্ম ফুলটা ফোটানো ও আমার কাছ থেকে বসে বসে দেখছে, কারণ ও না আগে পদ্ম ফুল ফোটাতে দেখেনি। ও আমাকে বলছে একটু দেখিয়ে দাও তো। আর এই যে আমি ওকে দেখিয়ে দিলাম, আমি ঠিক জানি ও পরের বারও পদ্ম ফুলটা নিজে নিজেই ফোটাতে পারবে। ও খুব ভালো, যাকে একবার কোনো কিছু করতে দেখবে ও ঠিক শিখে যায়। এই যে পদ্ম ফুলটা ফুটিয়ে নিয়েছে। আর এদিকে দেখো দুজন গোপালেরই ম্যাচিং ম্যাচিং জামা, কি মিষ্টি লাগছে দুজনকেই আকাশি জামা পরানো হয়েছে। আর এই যে এই গপুটাকে এই যে বসিয়ে দেওয়া হলো ওর দোলনায়। এটা আমার মামা বাড়ির গপু। এই যে দেখো কি সুন্দর লাগছে ওকে আজকে। আর ওই যে দোল খাচ্ছে। আর এদিকে ওকে আমি দিয়ে দিলাম তুলসী পাতা, যে সমস্ত ভগবানের চরণে তুলসী পাতা দিয়ে দিত তুই। আর ওই দেখো সবাইকে তুলসী পাতা দিয়ে দিচ্ছে। আজকে আমার সাথে সাথে ও অনেক সাহায্য করেছে সব পুজোর জোগাড় যন্ত্র। সত্যি কথা বলতে এত বড় পুজোর কাজকর্ম একা একা করা যায় না, একজন কেউ সাথে থাকলে খুব ভালো হয়। আর তার মধ্যে ও খুব ভালোবাসে সব কিছু কাজ করতে পুজোর, এই জন্য ও আমার খুব ভালো পার্টনারও হয়েছে। আর এইদিকে তুলসী মহারানীকে নতুন মালা পরিয়ে দিলাম সুন্দর করে। এই যে দেখো কি ভালো লাগছে না মালাটা। আর এদিকে এসে দেখি মামির সব ভোগ রান্না শেষ। এদিকে আছে অন্ন, এখানে আছে পনিরের তরকারি, আর এদিকে রয়েছে 5 রকমের ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, এরকম সব ভাজা। ওদিকে রয়েছে মালপোয়া। আর এইদিকে মামি থালাও সাজিয়ে নিয়েছে ভোগের জন্য। সব কিছু রেডি। এইবার এটা হচ্ছে ঠাকুরের নিরামিষ রান্নাঘর। এই যে মামা মাথায় করে ভোগটা নিয়ে যাচ্ছে। আর এই যে দেখো আমাদের পুচকি, ও নিয়েছে একটা প্লেট। আর এই যে মাথায় করে ও নিয়ে যাচ্ছে। ও খুব ভালোবাসে কাজ করতে এই সমস্ত। এই যে দেখো চলে এসছে। আর ব্রাহ্মণ মশাইও চলে এসছে পুজোর জন্য। তাই পুজোর সমস্ত জোগাড়যন্ত্র তো সম্পূর্ণ হয়ে গেছে। এবার সব গুছিয়ে ব্রাহ্মণ মশাইয়ের হাতে দেওয়ার। এদিকে তৈরি হচ্ছে রাতের ভোগের রান্না, আর দুপুরের খাওয়ার জন্য রান্না হচ্ছে। আর এই যে দেখো এখানে রয়েছে সমস্ত প্রসাদ, খিচুড়ি, লুচি, ওদিকে রয়েছে ফল প্রসাদ, নাড়ু, এদিকে রয়েছে পায়েস, আবার এখানে মামি আবার বানিয়েছে অন্ন। সব কিছু দেওয়া হয়েছে ভগবানের সামনে। আজকে সব প্রসাদ নিবেদন করা হয়েছে। দেখো কত সুন্দর লাগছে। আর এদিকে ব্রাহ্মণ মশাই পুজোয় বসে গেছেন। আর এদিকে হচ্ছে কীর্তন, এই যে পাশে কীর্তন হচ্ছে। আর এখানে পুজো শুরু হয়ে গেছে। যখন আরতি হবে তখন কীর্তনীয়রা সব এখানে এসে আরতির সময় গান করবেন। এই যে চলে এসছেন ওনারা। এইবার আরতি শুরু করেছে ঠাকুরমশাই। আর এদিকে ওনারা কীর্তনের জন্য সমস্ত গান এখানে করছে। আর ওই দেখেছো পুচকিটার হাতেও করতাল, ও করতাল বাজাচ্ছে। আর এই যে শুরু হয়ে গেছে আরতি। আরতি হয়ে গেছে। এবার আমি তাপ নিচ্ছি, সবাইকে তাপ দিচ্ছে। কে দেখেছো? আমাদের ছোট্ট মিষ্টিটা। ব্যাস ও সব কিছু কমপ্লিট হয়ে এসছে। এবার এদিকে চলছে শেষ পর্যায়ে আরতির। এদিকে আমার বোন কাঁসা বাজাচ্ছে তালে তালে, এদিকে মা মামি সবাই কীর্তন করছে ছন্দে ছন্দে। সবাই খুব আনন্দে মেতে উঠেছে। সত্যি আরতির এই সময়টা যেন সব কিছু আমরা ভুলে যাই। আর পুজো সম্পূর্ণ হয়ে গেছে, এবার প্রণাম করা হচ্ছে। আর এই যে ঠাকুরের সেই অন্নভোগের থালাটা, এটাই বাকি সমস্ত খাবারের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, যাতে সব প্রসাদগুলো সবাই পায়। আর দুপুরবেলা হয়েছে খিচুড়ি। এটা হচ্ছে একদম গোবিন্দভোগ চালের খিচুড়ি। খিচুড়িটা একদম অমৃতের মতন হয়েছে। আর এই যে একটা বেগুন ভাজা, যেটা আমি ঠাকুরের প্রসাদের থেকে দিয়েছি। আর এদিকে হচ্ছে লাবড়া। লাবড়াটা আমার বরাবরই খুব ভালো লাগে। আর তার মধ্যে লাবড়ার মধ্যে বড়ি পেয়েছি, আমার আরও ভালো লাগার জিনিস। আর এই যে দেখো এইটি আমার পাশে পাশে সবসময় থাকে। আর তারপরে এসে ঠাকুর ঘরে দেখছি কত মানুষজন মিষ্টি দিয়ে গেছে। এটা সন্ধ্যের সময় সবাই চলে এসছে। আর এই যে আমি এসে একটু ঠাকুরকে আদর করে দিচ্ছি গপুকে রেডি হয়ে। এখন তো সবাই আসছে, খুব লোকজন আসছে, তাই বেশিক্ষণ আর গপুর কাছে বসে থাকলাম না। গপুর থেকে উঠে গিয়ে এবার আশেপাশে চারিদিকে সবাই ভোগ খাচ্ছে, ভোগ বিতরণ করা, কার কি লাগবে সব কিছু দেখা, এই সব কিছু চলছে। আর এই দেখো সবাই ব্যস্ত। আর এই দিকে রয়েছে ভোগ, চাটনি, খিচুড়ি, পায়েস, পোলাও, সব কিছু আছে আজকে চারিদিকে আনন্দ আর আনন্দ। সত্যি এই দুটো দিন জন্মাষ্টমীর খুব সুন্দর কাটে আমাদের সবার। আর এদিকে মা বসে আছে গল্প করছে, ওইদিকে সমস্ত মামা মামি সবাই রয়েছে। আর এবার শেষ ব্যাচে আমি বসলাম খেতে। প্রথমেই খিচুড়িটা নিলাম, কারণ দুপুরের খিচুড়িটা আমার খুব ভালো লেগেছে। আর তারপরে নিলাম পোলাও।
পোলাওটা বেশ সুন্দর ঝরঝরে হয়েছে আর খুব মিষ্টি, খুব টেস্টি। আর তারপরে রয়েছে সুন্দর আলুর দম, আলুর দমটাও খুব সুন্দর হয়েছে। আর এইদিকে রয়েছে পনিরটা আমার বরাবরই খুব প্রিয়। তারপরে বাকি সমস্ত প্রসাদ খেয়ে চলে গেলাম রাত্রে ঘুমাতে, কারণ কালকে সকালে গপুকে নিয়ে আবার বাড়ি ফিরতে হবে। আর এই যে সব কিছু খেয়ে লাস্টে শেষ পাতে মিষ্টিটাও খেয়ে নেব। আর দেখো মিষ্টিটাও খুব সফট আর খুব নরম ছিল। ব্যাস এই যে গপুকে নিয়ে নিয়েছি, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।